হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি রূপালি চলে এসেছি আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে। তো এখন বাজে সকাল 9টা, আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। তো তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমরা প্লিজ ভিডিওটা কন্টিনিউ করো। তো এখানে আমি দেখো সয়াবিনটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে কিন্তু গরম ভাতের জল বসিয়ে দিয়েছি, আর এদিকে চালটা আমি ধুয়ে রেখে দিয়েছি, আর চালটা কিন্তু আমি দিয়েও দিয়েছি। আর এদিকে আমি সয়াবিনটা কিন্তু সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোপুরিভাবে দেখতে থাকো। এইদিকে আমি সয়াবিনটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর আমি কিন্তু সয়াবিনটা জল ঝরাতে নিয়ে এসেছি। সয়াবিনটাকে আমি ভালো করে চিপে জলগুলো বের করে নেবো, নাহলে কিন্তু ভাজাটা ঠিকঠাক হবে না। আর দেখো আমি বাটির সাহায্যে ভালো করে কিন্তু জলটাকে ছেঁকে নিচ্ছি। দেখো কত জল বেরিয়েছে। আর এদিকে কিন্তু আমি ওভেনটা অন করে দিয়েছি, আর কড়াইটা বসিয়ে দিয়েছি। দেখো সয়াবিনটা কিন্তু আমার জল ঝরানো হয়ে গেছে, আর এদিকে কড়াইটা কিন্তু আমার গরম হয়ে গেছে। আমি তেল দিয়ে দিচ্ছি, আর তেলের মধ্যে আমি হলুদ দিয়ে দেবো, দিয়ে আমি কিন্তু সয়াবিনটা ছেড়ে দেবো। আর সয়াবিনটা কিন্তু আমি নুন দিয়ে সিদ্ধ করেছি, তো সেই জন্য পরিমাণ মতো সামান্য একদম নুন দেবো, দিয়ে আমি এটাকে ভেজে নেব। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। আর এদিকে দেখো আমার কিন্তু ভাত প্রায় হয়েই এসছে। তো সয়াবিনটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে, একটু সামান্য লাল লাল হয়ে গেলেই আমি নামিয়ে নেব। তো দেখো সয়াবিনটা কিন্তু লাল লাল হয়ে গেছে, আমি একটা বাটির মধ্যে সয়াবিনটাকে নামিয়ে নিচ্ছি। তো আমি সয়াবিনটাকে নামিয়ে নিয়েছি, আর এদিকে কিন্তু আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইটা গরম হতে হতে আমি এদিকে তেল দিয়ে দিয়েছি, আর সঙ্গে জিরে ফোড়নও দিয়ে দিয়েছি, আর সামান্য নুন দিয়ে দিচ্ছি। সামান্য না, পরিমাণ মতো, আলু সয়াবিনের তরকারি যেমন হবে আর কি হবে, তো সেই পরিমাণ মতো আমি নুনও দিয়ে দিলাম। দেখো আমি নুন দিয়ে দিয়েছি, আর হলুদটা কিন্তু দিয়ে দিচ্ছি। সাইডে রাখো। এই কড়াইটা গরম হয়েছে কিনা না দেখে আমি ওই কড়াইয়ের মধ্যে হাত দিয়ে দেখছি গরম হয়েছে কিনা। তো যাই হোক, আমি এখানে তেল দিয়ে দিলাম, আর জিরে ফোড়নও দিয়ে দিচ্ছি। জিরেটা হালকা ভাজা হয়ে গেলে তারপর আমি কিন্তু নুন দিয়ে দিলাম, দিয়ে আমি আলু আর পেঁপেটা ছেড়ে দিচ্ছি। এতেও কিন্তু পরিমাণ মতো নুন আর হলুদ আমি দিয়ে এটাকে ভাজা ভাজা করে নেব। দেখো আমি নুন হলুদ দিয়ে দিয়েছি।
আর এদিকে ততক্ষণ হোক, আর এইদিকে আমি সয়াবিনের তরকারিটা দেখি। তো এখানে আলুর মধ্যে আমি টমেটোটা দিয়ে দিয়েছি, টমেটোটা কিন্তু নরম হয়ে এসছে। আমি কিন্তু মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আমি নেড়ে নিয়ে তারপরে আমি সয়াবিনটা দিয়ে দেবো। তার আগে আমি একবার এই তরকারিটা দেখে নিই। আলু পেঁপেটা কিন্তু সিদ্ধ হয়ে এসছে, একটু হবে, তারপরে কিন্তু আমি মশলাটা দিয়ে দেবো। এরকম আলু পেঁপে সিদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, আমি মশলাটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে নেবো। আর এই দিকের কষানো হতে হতে আমি এই দিকটা দেখে নিই। তো দেখো সয়াবিনটা কিন্তু দিয়ে দিলাম আমি, দিয়ে একেবারে একসঙ্গে আমি আলু আর সয়াবিনটাকে কষাবো। আর দেখো আমি কিন্তু গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে নিয়ে আমি গামলার মধ্যে জল বসিয়ে দেবো। আর এদিকে কিন্তু এর মধ্যে কিন্তু গরম মশলা দিয়েছি, দিয়ে নেড়ে এতেও কিন্তু আমি জল দিয়ে দেবো। আর এখানে দেখো আমি উচ্ছেটাকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। উচ্ছেটা ভেজে তারপর আমি আলু পেঁপের তরকারিটা বসাবো। আমার কিন্তু এখানে তেল বসিয়ে দিয়েছি, আর এখানে নুন হলুদ মাখানো হয়ে গেছে। উচ্ছেটা আমি দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি সয়াবিনের তরকারিটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার উচ্ছেটাও কিন্তু ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি আলু পেঁপের তরকারিটা বসিয়ে দিয়েছি। উচ্ছেটা তেলটা রেখে দিয়েছি, তেলটা দিয়ে আমি গরম ভাত দিয়ে খাবো। আর এদিকে কিন্তু আমার তরকারি কমপ্লিট। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। টাটা।